মহাজন বলল, যোগজি তুমি যে জন্মটা পেয়েছো সেটা 84 লক্ষ জনে ভ্রমণ করে এই দুর্লভ সাধের মানব জনম। পৃথিবীতে এত এত জনম আছে, এত পশু জনম, এত পাখি জনম, এত কীটের জনম, তবু সেই জন্মগুলোকে দুর্লভ বলা হলো না মায়েরা। এই পাতলা চট পেতে দিয়েছে, এত শীতের মধ্যে চটের ওপর বসে আছে, এই জন্মটাকে দুর্লভ বলা হলো। কি আছে মানুষের জনিতে? কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হলো? শুধু শুধু বলেনি, কত জনমের স্বীকৃতির পর, কত জনমের সাধনার পর এই দুর্লভ সাধের মানব জনম। দুর্লভ কাকে বলে জানেন? আরে সুলভই বা কাকে বলে? সচরাচর যে বস্তু পাওয়া যায় সেটা হলো সুলভ, আর যেটা সহজে পাওয়া যায় না সেটা হলো দুর্লভ। সুলভ কোনগুলো? না, যেমন মনে করুন আপনাদেরকে 500 টাকা দিলাম, এবার হয়তো বললাম মা সামনের বাজার থেকে গিয়ে কিছু কিনে নিয়ে আসুন। আপনি 500 টাকা নিয়ে গিয়ে সামনের বাজার থেকে কিছু কিনে আনবেন, থলি ভর্তি বাজার করে আনবেন বেনাচিতি থেকে। কিন্তু আবার যদি 500 টাকা দিয়ে বলা হয় মা সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন, ও মা সোনা হবে? হবে না। সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। সেই সোনা সবাই পড়তে পারি মা? সবাই পারি না। সবার ভাগ্যে যেমন সোনা জোটে না, সবাই যেমন সোনা পড়ার অধিকারী হই না। সোনা পড়ার বাসনা যেমন সবার থাকে কিন্তু হয়ে ওঠে না। তাই মহাজন বলল, সোনা যেমন দুর্লভ এই মানব জনমও ঠিক তেমন দুর্লভ গো জীব। কত জনমের সাধনার পর, কত জনমের স্বীকৃতির পর এমন মানব জনমে পেলে। শাস্ত্রে বলল, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যকা পক্ষী নং 10 লক্ষ নম 300 লক্ষানি পশুবা 14 লক্ষানি মানুষা। আর এই 84 লক্ষ জনমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনম হলো মানব জনম। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বলল জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করেছি, কিন্তু 9 লক্ষ বারে জলে জন্মগ্রহণ করার পর আহা, যেদিনে জলের মধ্যেই আমার শেষ জন্ম হলো শঙ্খ রূপে। আর ওই 9 লক্ষ বার জন্মের পর শঙ্খ রূপে যেদিন জন্ম পেলাম, আরে ওই শঙ্খ যেদিন প্রভুর সেবায় বেজে উঠল, সেই দিনে এই 9 লক্ষ জলের জন্ম থেকে আমাদের মুক্তি হলো। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার স্থাবর অস্থাবরে জন্মগ্রহণ করলাম। লক্ষ বিংশতি শব্দের অর্থ হলো 20 লক্ষ বার, কিন্তু 20 লক্ষ বার স্থাবর অস্থাবরে জন্ম পাওয়ার পর কত লতা, কত উদ্ভিদ, কতগুলো রূপে জন্মগ্রহণ করলাম, কিন্তু যেদিন আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো, আরে ওই তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র যেদিন প্রভুর ভোগের সেবায় গেল, যেদিন প্রভুর চরণে গেলাম ওই তুলসী রূপে, সেদিন 20 লক্ষ বার এই স্থাবরে অস্থাবরে হতে মুক্তি পেলাম। কৃমি আর রুদ্র সংখ্যকা, কৃমি কীট কুলে 20 লক্ষ বার জন্মগ্রহণ করলাম, কিন্তু শেষের জন্মে কি জানো? যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম পেলাম, আরে ওই মৌমাছি রূপে জন্ম পেয়ে যেদিন ফুলের মধ্যে মধু খেয়ে মধুর বিভোরে পড়ে রইলাম, কোনদিন কোন ভক্ত ওই ফুল প্রভুর চরণে নিয়ে গেল, সেই দিনে আমাদের কৃমি কীট কুল হতে মুক্তি পেলাম। এবার 300 লক্ষ
লক্ষখানি পশু বা 30 লক্ষ বার পশুকুলে জন্ম পেলাম, কিন্তু সর্বশেষ জন্ম কি জানো? যেদিনই আমরা গাভী রূপে জন্ম পেলাম। আরে ওই গাভী রূপে জন্ম পেয়ে গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সর, কত ননি যেদিন প্রভুর ভোগের সেবায় গেল, সেই দিন 30 লক্ষ বার পশুকুল হতে মুক্তি পেলাম। আর 24 লক্ষানি মানুষা 4 লক্ষ বার মানব কুলে, কিন্তু সর্বশ্রেষ্ঠ জনম কি জানো? 4 লক্ষ বার এলাম, কিন্তু কখনো কৃষ্ণ ভজনের জন্য এমন সুন্দর দেহ পাইনি। 4 লক্ষ বার মানবের রূপে এই পৃথিবীতে এলো, কিন্তু কখনো খোরা, কখনো বোবা, কখনো বধির, কখনো অন্ধ হলাম, সম্পূর্ণ দেহ পেলাম না। কিন্তু এত সাধনা করার পর এই এমন সুন্দর মানব জন্মে পেয়েও একেবারে কৃষ্ণ বলে তাই গৌর হরি বল। ডাকিতে পারে লাভ না গো, আমি একবার কৃষ্ণ বলে ডাকিতে পারলাম না গো। একেবারে কৃষ্ণ বলে ডাকিতে পারলাম না গো। একবার কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না গো। বলি হা কৃষ্ণ তোমার নিতাই গৌর হরি তোমারে হলো হলাম বলে একবার কৃষ্ণ বলে ডাকিতে পারলাম না গো। প্রভু চরণের দাস গোবিন্দ, যদি কোনো সুকৃতি হয়ে থাকে, যদি কোনো সৌভাগ্য হয়ে থাকে প্রভু, যেন তোমার চরণের দাস আমায় করে রেখো। যেন চরণের দাস আমায় করে রেখো। তোমার চরণ ছাড়া
চরণের দোষ আমায় করে রেখো। ওই চরণের দয়া করে রেখো। প্রভু নিজ গুণে কাছে দিও। প্রভু নিজ গুণে কাছে দিও। গোবিন্দ হে প্রভু, আমি সাধন জানি না, ভজন জানি না, কি করে তোমায় ডাকতে হয় আমি তাও জানি না। কিন্তু যদি কোনো ভুল, কোনো অন্যায়, কোনো অপরাধ করে থাকি দয়াময়, যেন তোমার করে আমাকে চিরজনমের মতো রেখো বাঁধো। শুনেছি তুমি নাকি আমাদের অমৃত দাতা পিতা, আমরা নাকি তোমার সন্তান। সন্তান যদি কোনো ভুল করে, পিতা তো ভুল করে না বাঁধো। তাই যদি কোনোদিন কোনো অন্যায়, কোনো ভুল, কোনো অপরাধ করি বাঁধো, সেদিন নিজ গুণে টেনে নিও। ওই না নিজ গুণে কেঁদে নিও। প্রভু তুমি ছাড়াই আমার গোবিন্দ, তুমি ছাড়াই আমার কেহ নাই গো। সেদিন নিজ গুণে আমায় টেনে নিও। গোবিন্দ তুমি ছাড়া প্রভু এ জন্মে নয়, জন্মে জন্মে নিতাই হরি নিজ গুণে কেঁদে নিও। তাই আজ শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌরহরির কখনো রাধা ভাবের উদয় হয়, কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়। কিন্তু এই রাধা ভাবের উদয় হোক বা কৃষ্ণ ভাবের উদয় হোক না কেন, আজ মহাপ্রভু আমার রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর ব্রজভাবে বিভোর হয়ে ব্রজভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে তিনি জগৎ জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাই মহাপ্রভু ভাব দেখে, মহাপ্রভুর ভাব দর্শন করে আজকে ভক্ত যায় রাধে।
মহাপ্রভুর এই কীর্তন, মহাপ্রভুর সংকীর্তন আর সাধন করলে কি হয়, সংকীর্তন রূপী রস সার করলে কি হয়, এই সংসারে কেমন, সংসারে সাগরে কেমন আমার গৌরহরি বুঝিয়ে দিয়ে গেল। কি বলল? সংসার দুঃখ জলধু প্রতীতস্য কাম ক্রধান্বিত মকরৈ কবলস্য দুর্বাসনা নিগরিতস্য চৈতন্য চন্দ্র মম দেহি পদবুলম্বম চৈতন্য চন্দ্র মম দেহি পদবুলম্বম। সংসার দুঃখ জলধু, সংসার দুঃখের সাগরে এসে পড়েছ। সংসার হলো দুঃখের সাগর। আচ্ছা, পুরী বেড়াতে গেছে? যদি পুরী বেড়াতে গেছেন তাহলে পুরীতে সমুদ্র দেখেছেন। দীঘা গেছেন, দীঘাতেও সমুদ্র আছে বাবা। আবার যদি বম্বে যান, বম্বেতেও সমুদ্র আছে। হ্যাঁ, আবার মন্দারমণি গেলে সেখানেও সমুদ্র আছে। কিন্তু কোথাও উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ, যেখানে যেমন হোক না কেন। কিন্তু সমুদ্রের জলের একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন? ওই পুরীতে জলটাকে মুখে নিয়ে টেস্ট করবেন, দেখবেন পুরীর জলটাও নোনা। আবার দীঘাতে গিয়েও সমুদ্রের জলটা টেস্ট করবেন, দেখবেন সেখানেও জলটা নোনা। বম্বেতে গিয়েও জলটা টেস্ট করবেন, দেখবেন সেখানেরও সমুদ্রের জল কিন্তু নোনা। যার জন্য চৈতন্য মহাপ্রভু বলল সংসার দুঃখ জলধু, এই সংসার দুঃখের সাগরে, এই সংসার দুঃখের সাগরে তোমরা যখন এসে পড়েছো, জি, সংসারকে বলা হলো দুঃখের সাগর। এ জগতের কোনো মানুষ আমরা বলতে পারবো না যে আমরা ভালো আছি। দুঃখ আমরা পাই। কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দেয়, কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো আত্মীয় আত্মীয়কে দুঃখ দেয়, বন্ধু বন্ধুকে দুঃখ দেয়। তাহলে সংসারে যখন এসেছি এই দুঃখের সাগরে, তখন দুঃখ তো আমাদের পেতেই হবে। সংসার দুঃখ জলধু প্রতীতস্য কাম ক্রধান্বিত মকরৈ কবলস্য। সমুদ্রে যান, দেখবেন সমুদ্রে যদি ডুব দিতে যান, কত রকম লতা গুল্ম আছে, কত হিংস্র হিংস্র প্রাণী আছে, কত কুমির আছে, কত মাছ আছে যারা আমাদের একদম খেয়ে নেবে। কুমিরে তো মানুষ খেয়ে নেয়। ঠিক তদ্রূপ এই সংসারে ওই কুম্ভীরের মতন, ওই হাঙরের মতন, তিমির মতন মৎস্য বিরাজ করে। কাম ক্রোধ লোভ মহামদ মাৎসর্য আমাদের এমন ভাবে গ্রাস করে, আমরা ওই দুঃখের সাগরে ডুবে ছটফট ছটফট করছি। যা কিছু সঞ্চয় করলাম সবই কি আমার? যদি আমার হতো আমি তো ফেলে চলে যেতাম না। যার জন্য বলল যে সংসার দুঃখ জলধু প্রতীতস্য কাম ক্রধান্বিত মকরৈ কবলস্য দুর্বাসনা নিগরিতস্য। অর্থাৎ সমুদ্রের জলে হয়তো ভেসে যাচ্ছেন, এমন সময় হয়তো দেখলেন একটা বিচুলি ডানা, বিচুলি লতা ভেসছে। সেই বিচুলি লতাটাকে যদি আপনি আশ্রয় করেন, কিছুক্ষণ আপনি বেঁচে থাকবেন, কিন্তু বেশিক্ষণ পারবেন না। কিন্তু তথাপিও আপনার বাঁচার আশা আছে। কিভাবে? হয়তো অদূরে যদি কোনো নাবিক নৌকা নিয়ে যায়, আর যদি দেখে কোনো মানুষ ওই সমুদ্রের জলে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে, মারা যাবে, তখন ওই নাবিক নৌকাটা নিয়ে এসে হয়তো চুলের মুঠিটা ধরে ওই জল থেকে তুলে আপনাকে প্রাণ দান করবে। যার জন্য বলল এই সংসার দুঃখের সাগরে পড়েই আমরা ডুবে মরেছি। কিন্তু এই সংসার দুঃখের সাগরের মধ্যে যদি একেবারে চৈতন্য মহাপ্রভু তুমি একেবারে কৃপা করো, তুমি একেবারে করুণা করো, তুমি একেবারে তোমার শ্রী রাতুল রাগা চরণে আমায় আশ্রয় দাও। তোমার এই চরণে ছাড়াই আমার আর কোনো কিছু
কিছু কামনীয় নয় গোবিন্দ। হে প্রভু, একমাত্র ওই ভরা সমুদ্র থেকে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র সে আমার চৈতন্য মহাপ্রভু, যার জন্য আমাদের মতো মানুষের কথা বাদ দিলাম, আমার গৌরচরণকে সার করে ষড়গোস্বামীর মধ্যেই একজন গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী গৌর হরির চরণ আশ্রয় করে বলেছিল, গৌর সুন্দর, তোমার চরণে আমি কি চাই জানো কি? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং মম জনমনি জনমনীশ্বরে ভবদাহ ভক্তি রহৈতুকিতই। হে জগদীশ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী কামনা করি না। গৌর হরি, তোমার চরণে আমার একটাই বাসনা কি জানো? তোমার চরণে আমার একটাই নিবেদন, এ জন্মে নয়, বড় জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছে না করেন। তার জন্য বললো, আমাদের মতো মানুষের কথা বাদ দিলাম, যারা আমার গৌর চরণকে সারে করেছে, কত রাজা মহারাজা, তারা পর্যন্ত গৌর হরির চরণে আশ্রয় নিয়েছে। হিন্দু সনাতন ধর্মের মানুষের কথা বাদ দিলাম, মুসলমানের ঘরে জন্ম করে গ্রহণ করেছিল মলই চাঁদ কাজী সাহেব, নাম শুনেছেন বাবা? বাংলা যখন শাসন করত নবাব হোসেন শাহ, তারপরেই সারা বাংলায় বসলো রাজা হয়ে মলই চাঁদ কাজী। সেই কাজী সাহেব গৌর হরির চরণ আশ্রয় করেছিল। গৌর সুন্দর, আমি কোনোদিন ভাবিনি তোমার এমন প্রেম মাধুর্য, এমন তোমার রূপ মাধুর্য। ওই নবদ্বীপের প্রসন্নগণ আমাকে বলেছিল তোমার নাম বন্ধ করার জন্য, যার জন্য আমি তোমার নাম বন্ধ করতে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো গৌর হরি, আমি বিন্দু মাত্র চাই না তোমার কৃষ্ণ নামে বন্ধ হয়ে যা। সেই দিনের কাজী সাহেব গৌর হরির চরণে সারে করে, কিন্তু গৌর হরি হলেন আমার প্রেম বাঞ্ছা কল্পতরু, তার তলায় যে জন বসবে, জয় রাধে। এ জগতে আমি যদি আমার বাবার কাছে 10 টাকা চাই, তবে আমার বাবা দেবে। এ জগতে আমি যদি কোনো মানুষের কাছে কিছু চাই, ভিক্ষে চাই, ভিক্ষে দেবে। কিন্তু ওই দেখুন, যিনি মন্দিরে দাঁড়িয়ে আছেন, তার কাছে কোনো কিছু চাইতে হয় না বাবা, তার কাছে কোনোদিন কোনো কিছু চাইবার প্রয়োজন নেই। যদি একবার 2 ফোঁটা নয়ন বাড়ি মনি স্মরণ করে যদি ডাকা যায়, আমার গৌর নাকি তাকে জন্ম জন্মান্তরের মতো বিকিয়ে দেয়। হৃদয় গৌর হরি বল। এবার সবাই সেই কাজী সাহেব বলল, গৌর হরি, আমার চাওয়া পাওয়া বলতে কিছু নেই, শুধু তোমার চরণ। আরে যেদিন গৌর চরণ সারে করলো, সেই দিন সারা নবদ্বীপের মুসলমান সমাজ কাজী সাহেবকে বহিষ্কৃত করলো। শোনো কাজী সাহেব, তুমি যদি 1 গ্লাস জল বিনা মরেও যাও, তবু তোমার বদনে আমরা কেউ 1 গ্লাস জল পর্যন্ত দেব না। গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলে, গৌর হরি, তবে আমার কি হবে? সেই দিন মহাপ্রভু বলল, কাজী সাহেব তুমি চিন্তা করো না, আমি তো আছি, শেষের বেলায় নতুবা আমায় ডেকো। যেদিন কাজী সাহেবের যাবার সময় হলো, শেষ বেলা, নিদান কাল, আর মুখে কোনো শব্দ আসে না, 1 গ্লাস জল চাই। নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, আপন জন কেউ জল দেয় না। মৃত্যুর আগে কাজী সাহেব চিৎকার করে ডাকে, গৌর হরি, গৌর হরি। প্রভু আমার সেবা সঙ্গনে নাম করে, ভক্ত যদি ডাকে ভগবান কি থাকতে পারে গো?
ভগবান পারে না। প্রভু আমার নাম সমাপন না করেই ছুটতে ছুটতে এলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব, আমায় ডাকছো? গৌর হরি, আমার দেখো না, আমি জলে জলে বলে চিৎকার করি, কিন্তু কেউ এক বিন্দু জল পর্যন্ত দেয় না। ও কাজী সাহেব, জল খাবে? এক গ্লাস জল এনে গৌরহরি আমার কাজী সাহেবের বদনে দেয়। খাও খাও কাজী সাহেব। আর খাবে না প্রভু, আর খাবো না। কাজী সাহেব, বলো তোমার মনের কি বাসনা? প্রভু, আমার মনের বাসনা কি জানো? আমি যখন মরে যাব না, এই এই মুসলমান সমাজে যারা আছে, আমার দেহটাকে কেউ কবরস্থানে নিয়ে যাবে না। সবাই আমাকে বহিষ্কার করেছে। ও গৌরহরি, আমার দেহটা কি সদ্গতি হবে না? এমন সময় মহাপ্রভু বলল, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্ম করো ভালো। ইহ জগতের মানুষের পরিচয় অগস্য জি, এই জগৎ জীবের পরিচয় কখনো জন্মে হয় না। পরিচয় যদি গড়তে হয়, পরিচয় নিয়ে যদি বাঁচতে চাও, তবে কর্ম করো। তোমরা কর্ম করে নিজের পরিচয় তৈরি করো। তাই এমন সময় আজকে গৌরহরি বলল, তুমি কাঁদছো কেন? আমি তো আছি, কেঁদো না। এমন সময় কাজী সাহেব বলল, প্রভু, তবে আমার দেহটা সদ্গতি হবে না। কাঁদছো কেন? আমি নিয়ে যাব তোমায়, কেঁদো না। প্রভু, আমার একটা মনের কি বাসনা জানো? কি বাসনা? না, আমি মরে গেলে ওই কবরের ওপর কেউ একটু ফুল পর্যন্ত দিতে আসবে না। মহাপ্রভু হাসলো, বেশ, কেউ দিক বা না দিক, আমি তো আছি। কিন্তু প্রভু, তুমি যখন থাকবে না তখন কে দেবে? চিন্তা করো না কাজী সাহেব, তুমি চিন্তা করো না। এই বলে ভক্ত নিজের বাসনাটাকে প্রভুর চরণে সমর্পণ করে নিজের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। মহাপ্রভু সেদিন কাজী সাহেবের দেহটাকে নিয়ে সারা নদীয়ার মাঝে ছুটতে ছুটতে আসে। সারা নদীয়া মাসে দেখে আমার সোনার গোনা কাজী সাহেবের দেহ নিয়ে যায় গৌরহরি। যদি নবদ্বীপ গিয়েছেন বাবা, দেখবেন মায়াপুর নবদ্বীপ ঢোকার আগে আমার মহাপ্রভু এইভাবে কাজী সাহেবের দেহটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা তিনি প্রমাণ দিয়ে গেল। ভক্ত যদি ভক্তের মতো হয়, আমি তার চরণে ধরতেও দুবার ভাবি না। তাই আমার গৌরহরি কাজী সাহেবের দেহটাকে নিয়ে ছুটতে 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 নবদ্বীপের কবরস্থানে এসে এবার কি করলো? সমাধিস্থ করলো। সমাধিস্থ করার পর ভক্তের বাসনা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। প্রভু, তোমার চরণের শুধু প্রেমে বস্তুটুকু আমায় প্রদান করো। তাই তো আমার গৌরহরি আজকে কাজী সাহেবের সমাধির ওপর ওই যে বলেছিল, কেউ একটু ফুল দেবে না আমার কবরের ওপর দয়াময়। তাই আমার গৌরহরি ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ওই কবরের ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। যদি নবদ্বীপ গিয়ে থাকেন, কাজী সাহেবের সমাধি দেখে আসবেন। এখনো পর্যন্ত ওই চাপা গাছ থেকে ফুল পড়ে, কিন্তু এত ফুল পড়ে মালিরা ঝাড় দিয়েও শেষ করতে পারে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। শুধু কাজী সাহেব কেন গোমা, যদি আপনারাও ডাকার মতো ডাকতে পারেন, আমার প্রভু কি না এসে থাকতে পারে? যাই রাধে। তাই আজ আমার সচিন নন্দন গৌরহরি কি হয়েছে না, শ্রীবাস আঙিনার মধ্যে নামে বিভোর, আর নাম গাইতে গাইতে হঠাৎ কি হলো গৌরহরি আমার গৌরীদাসের পানে নয়ন গেছে। যাই রাধে। এখনকার বর্তমান আলোচিত লীলা হলো সুবল মিলন।
সুবলের বেশে মিলন হবে, যাই রাধে। তা চলুন একটু গৌরচন্দ্রিকা তো আস্বাদন করতে হবে। ভাড়ার ঘরে ঢুকতে গেলে আগে ভাড়াটিয়ারের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। সংকীর্তনের পিতা হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তনের প্রারম্ভে তাকে যে ভজে সে হয় বড় ধন্য। তাই আমার গৌরহরি কি হলো না, সেই ভাব দেখছে কিভাবে, বলি আজও কি জানি কি কিভাবে গোরা কি জানে কি ভাবে গোরা গোড়াই আমার গৌরী দাস ধরে আহারে ওই না আমার আমার গোড়া দেখো গৌরী দাস ধরে আমারে আমারে গোরা ভাবে রে অবেশে ভাবে রে অবেশে গোড়াই আমার ওই না শ্রীবাসয়াঙ্গিনার মাঝে দেখো 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 তার কে জানে কি ভাই প্রভুতম গৌরীদাসকে ধরেছে। এবার গৌরীদাসকে ধরার পরে কি হলো, কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব। এবার গৌরীদাসকে ধরার পরে কি হয়েছে, ওই নাই অবশ্য কখন অবশ হয়, অবশ কখন হয়, যখন দেখবেন কারণ নিয়ে ভাবতে 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 তার চিন্তায় যখন মগ্ন হয়ে যায়, তখন হাত পা আর কোনো কাজ করে না, মনে হয় শুধু তার কথাই ভাবি, তার কথাই সর্বদা চিন্তা করি। তাই তো আমার গোড়া আজকে গৌরীদাসের পানে নয়ন গিয়ে শুধু তার কথাই ভাবছে, আর ভাবতে ভাবতে কি হলো, ওই নয়ব
তুই না অবশ্য ইলয়াঙ্গ রাধা রাধা বলে অবশ্য হলো রে গোড়ায় অবশ্য হলো রে ওই না রাধা রাধা বলি গোড়ায় অবশ্য হলো রে রাধা রাধা বলি গোড়ায় অবশ্য হলো রে গৌরী দাসে ধরে গোড়ায় অবশ্য হলো রে গৌরী দাসে ধরে গোড়ায় অবশ্য হলো রে রাধা রাধা বলি গোড়ায় অবশ্য হলো রে শ্রীবাস অঙ্গনের মাঝে ওই না শ্রীবাস অঙ্গনের মাঝে বলি রাধা রাধা বলি গোরা গাই গৌর হরি ওই না গৌরী দাসে গৌরী দাস গৌরী দাসে গৌরী দাসে গৌরী দাসে গোড়ায় গোরা গৌরী দাস ধরে অবশ্য হলো। কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরে ওই নাই অবশ্য লয়ঙ্গ গোরার আমার রাধা রাধা বলে রাধা রাধা জয় রাধে। পর্যায়ক্রমে লীলা আপনাদের শুরু হয়েছে সকাল 6টার থেকে, এখন রাত্রি 9টার থেকে 12টা। এখন সুবল মিলন যে লীলা আপনারা আস্বাদন করছেন তা ঈশ্বর বিজন কুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে তার অনুকূল্য করেছেন শ্রীমত্তা রমা রায়, পুত্র বিশ্বজিৎ রায়, পুত্রবধূ মিনতি রায়, নাতি প্রিয়জিৎ রায়, কন্যা শতাব্দী ভট্টাচার্য, জামাতা শঙ্কর ভট্টাচার্য, নাতনি শঙ্কিতা ভট্টাচার্য, জয় রাধে। পূর্ব রাধাকৃষ্ণপল্লী বেনাচিতি 13, জয় রাধে। এনারা তাদের পিতার স্মৃতির অর্থাৎ আত্মার শান্তির কামনার্থে এত সুন্দর একটা এই লীলাকীর্তনের ব্যয়ভার নিয়েছেন। তাই সকল ভক্তের চরণে ধরে নিবেদন এবং আমার গৌর গোবিন্দের কাছে আমি প্রার্থনা করব, যে উদ্দেশ্যে যে মনোবাসনা নিয়ে তারা এমনভাবে এত সুন্দর একটা দান ধ্যান করছেন এই হরিনাম যজ্ঞের আয়োজনে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওনাদের মনোবাসনা পূর্ণ করে।
কৃষ্ণ পদে যেন মতি থাকে, আর জন্ম জন্মান্তর যেন দানের অভাব না হয়। নিতাই গৌর হরি। লক্ষ লক্ষ টাকা সবার আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সবার আছে মায়েরা, কিন্তু এমন সুন্দর মহতি হরিবাসরে কজন এইভাবে দিতে পারে, কজন এমনভাবে এই প্রত্যেকটা লীলাকীর্তনের ব্যয়ভার সকাল থেকেই শুনছি বা দেখছি। যাই হোক, এত সুন্দর মহতি হরিবাসর ভক্তরা যদি সাহায্য না করে তাহলে কমিটির ক্ষমতা নেই এমনভাবে এত বড় একটা হরিনাম যজ্ঞের আয়োজন চালানো। তাই সবার কাছে নিবেদন, কমিটি দাদাদের সাহায্য করবেন, এইভাবে তাদেরকে সহায়তা করবেন এত সুন্দর মহতি হরিবাসর চালানোর জন্য। যাই রাধে গৌর সুন্দর কি, নেতাই চাঁদ কি, নদিয়াবাসী কি। তাই আমার গৌর হরির ভাব দেখে বলছে, দেখো দেখো বলি তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। হরি হরি বল। তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে হরি বলে সোনার গোবর নেচে নেচে যায়। গৌর হরি শুধু নেচে যায় না, আর কি করে, নেচে নেচে যায় গৌর নাচাইয়া চলে যায়। নেচে নেচে যায় গৌর নাচাইয়া চলে যায়। দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। এবার কি বলল, গৌর আমাদের গৌর আমাদের আচ্ছা গৌর হরি আমেরিকানদের নয়, সত্যি তো বিদেশিদের নয়, গৌর হরি এই নদিয়ার মানুষ। গৌর আমাদের আমাদের প্রাণ গোড়া রায়, আমাদের আমাদের প্রাণ গোড়া রায়, প্রাণ গোড়া রায়, আমাদের প্রাণ গোড়া রায়, প্রাণ গোড়া রায়, আমাদের প্রাণ গোড়া রায়। দেখবি যদি
গৌরহরি শ্রীধাম নদিয়া নবদ্বীপে শ্রীবাস সঙ্গনে নৃত্য গানে মত্ত হয়ে তিনি আজকে হঠাৎ গৌরীদাসের বদন পানে চাইলেন। এই গৌরীদাস কে ছিলেন? প্রত্যেকটা লীলার সহায়তা করেছেন ভগবানের, প্রত্যেকটা লীলার সহায় আছেন আমার গৌরহরির সঙ্গেও ছিলেন, ভগবান কৃষ্ণের সঙ্গেও ছিলেন। জয় রাধে। বাংলায় একটা কথা আছে, বলি আমরা সচরাচর, রাখে হরি তো মারে কে। এটা নিজেদের স্বার্থের জন্য বলি, কিন্তু কথাটা হচ্ছে যদি কে যেজন হরিকে রাখে তাকে মারার ক্ষমতা কার আছে? আগে হরিকে আশ্রয় করতে হবে, তবে তো। জয় রাধে। তার প্রমাণ এই গৌরীদাস কে ছিল, যে গৌরীদাসকে নিয়ে প্রভু সর্বদাই লীলা প্রকাশ করেছে। এই গৌরীদাস আবার ওই বৃন্দাবনের সুবল সখা হয়েছে। কি এমন তার সুকৃতি ছিল যে ভগবানের ভক্তরা শুধু যুগে যুগে তারাই হয়ে আসছে, আর নতুন করে কেউ ভক্ত হতে পারলো না। হরিবল হরিবল। যেদিন রাম রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়, সীতা অপহরণ করে নিয়ে আসার পর রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ, আর রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ, লঙ্কায় যত বড় বড় রথী মহারথী যারা ছিল সবাইকে রামচন্দ্র যুদ্ধে পরাস্ত করে দেয়। আজকে রাবণের পালা, মানে রাবণ যাবে আজকে যুদ্ধ করতে। কিন্তু রাবণ যে যাবে যুদ্ধ করতে, আজ তো লঙ্কায় কেউ নেই যে তার রথের সারথি হয়ে তাকে নিয়ে যাবে। এমন সময় রাবণ সিংহাসনে বসে বসে চিন্তা করছে, তাই তো আমি যাব, কিন্তু আমার সঙ্গে যাবে কে? এমন সময় কি হলো না, এমন সময় ওই রাবণের ভাইপো মানে বিভীষণের একমাত্র ছেলে তরণী, সেই তরণী কি করলো না, রাবণের কাছে আসছে, জেঠু ও জেঠু, আরে কি হলো, সকালবেলায় আমাকে এমন ভাবে ডাকছিস? ও জেঠু, তোমাকে কোনোদিন এমন ভাবে ওই মানে মনটাকে ভারী করতে দেখি না, তুমি কোনোদিন এমন ভাবে মন খারাপ করে বসে থাকো না, আজ তোমার কি হয়েছে জেঠু, তুমি এমন ভাবে বসে আছো? এমন সময় রাবণ বলছে, তরণী রে, তুই বুঝবি না আমার কি হয়েছে। কেন বুঝবো না? বোঝালেই বুঝবো। বলো না জেঠু, তোমার কি হয়েছে? ওরে, সীতাকে অপহরণ করে এনেছি বলে রামের সঙ্গেই আমার যুদ্ধ, কিন্তু দেখ না বাবা, আজকে যে আমি যুদ্ধ করতে যাব, কিন্তু আমার এই রথের সারথি হবে কে? তা এখন আর তো কেউ নেই লঙ্কায়। এমন সময় ছোট্ট তরণী বলল, কে বলেছে জেঠু কেউ নেই? এখনো পর্যন্ত আমি আছি, আমি যাব তোমার সঙ্গে রথের সারথি হয়ে। ওরে তরণী, তুই পারবি না। কেন পারবো না? তুই যে বাবা বড় ছোট রে, তোর মাত্র 5 বছর বয়স। এই 5 বছর বয়সে কি তোর মা তোকে যুদ্ধে পাঠাবে? ও জেঠু, আমায় নিয়ে চলো না। বেশ, যদি তোর মা তোকে অনুমতি দেয় তবে তোকে নিয়ে যাব, তাছাড়া নয়। এমন সময় ছোট্ট তরণী সরমা দেবীর কাছে গেছে, মা, ও মা, মা গো, আমায় জেঠুর সঙ্গে যুদ্ধ করতে যেতে দাও না মা। কি বললি? যুদ্ধ করতে যাবি? কার সঙ্গে যুদ্ধ করবি? কেন? ওই ওই অযোধ্যায় যে রামচন্দ্র আছে তার সঙ্গে যুদ্ধ করব। না বাবা, এমন করে বলতে নেই তরণী। ওরে, সে যে ভগবান, ভগবানের সঙ্গে কি কখনো যুদ্ধ করা যায়? ও মা, আমাকে যেতে দেবে না মা? ও মা, আমায় সাজিয়ে দাও না মা, আজ আমি জেঠুর সঙ্গে যুদ্ধে যাব। যেই নাই এ কথা বলেছে, মা সরমা দেবী যুদ্ধের সাজ এনেছে। আর যেই না যুদ্ধের সাজ এনেছে, এমন সময় ছোট্ট তরণী বলছে, মা গো, তুমি আমাকে এমন করে কেন সাজাবে? মানে তুমি আমাকে এমন ভাবে সাজাবে না মা, তুমি আমাকে এমন ভাবে এমন যুদ্ধের সাজ দেবে যেটা গোটা জগতের জীব মনে রাখবে জন্ম জন্মান্তর ধরে আমার এই যুদ্ধের বেশটাকে। অতরণী, তুই কি দিয়ে সাজবি বাবা? এমন সময় যুদ্ধের সাজগুলো যেই না নিয়ে এসেছে, এমন সময় তরণী বলছে, মা, ও সব দিয়ে নয়, তাহলে তুই কি দিয়ে সাজবি? ছোট্ট তরণী বলে উঠল, মা গো, সাজাতে যদি হয় তবে আমাকে এইভাবে সাজাও। কিভাবে জানো? কিভাবে? বলি, মা গো,
আমার সর্বঙ্গে লিখে মাগোরা রাম সর্বঙ্গে লিখে আমার সর্বঙ্গে মাগো লিখে মাগো রাম রাম নাম। সর্বঙ্গে লিখে দাও মা রবি নাম না আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মাগো যুদ্ধ ক্ষেত্রে আমি যাব ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মাগো যুদ্ধ ক্ষেত্রে আমায় লিখে দাও রাম রাম নিতাই গৌর হরি বল। লিখে দাও মা রবি নাম না এইবার মাই আমার সর্বঙ্গে রাম নাম লিখে দেয়, কিন্তু সর্বঙ্গে লিখে দিলেও একটাই অংশে রাম নাম লিখিতে ভুলে যায়। এইবার সুন্দর করে সেজে এসে রাবণের কাছে আসবে, তার আগে ছোট্ট তরুণী মায়ের চরণে প্রণাম করছে, ও মা আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি না বাবা। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে কখনো বলতে নেই যে জয় লাভ করব। তরুণী রে, তোকে আমি আশীর্বাদ করলাম বাবা, তোর এই রাক্ষস জন্মে রাক্ষস কুলে তোর জন্ম হয়েছে, আমি তোকে আশীর্বাদ করছি, তোর যেন আজ থেকে রাক্ষস কুল থেকে মুক্তি হয়ে যায় মা। হ্যাঁ বাবা। এইবার মায়ের চরণে প্রণাম করে রাবণের কাছে এসে বলে, জেঠু ও জেঠু, দেখো না আমি সুন্দরভাবে সেজে এসেছি, আমায় নিয়ে যাবে না তরণী? এইবার রাবণ আবার ছোট্ট তরণীকে নিয়ে এবার কি করলো না যুদ্ধে যাবে। একদিকে রামচন্দ্র আছে অযোধ্যার জঙ্গলে, আর এদিকে রাবণ আসছে। আর রাবণ তরণীকে নিয়ে যেই না এসেছে, প্রভু রামচন্দ্র রথে ছিল। এমন সময় ওই ছোট্ট তরণী আজকে সমুদ্রের এপার থেকে চিৎকার করে বলে, এই যে রঘুবীর রাম, ক্ষত্রিয় বংশ,
সঙ্গে। এই বলে যেই না একটা বাণ নিক্ষেপ করেছে, আর এক বাণে প্রভু রামচন্দ্রের রথের চূড়া মাটিতে পড়ে যায়। যেই না মাটিতে পড়ে গেছে, এমন সময় রামচন্দ্র চমকে গেল। বিভীষণ, লঙ্কায় যে এত বড় যোদ্ধা আছে এ তো আমি জানতাম না। আমি তো কোনোদিন জানতাম না বিভীষণ এত বড় যোদ্ধা লঙ্কায় আছে। এমন সময় কি হলো? এমন সময় রামচন্দ্র বলল, এই যে ও বালক, ফিরে যাও, পারবে নাই আমার সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, আমি ফিরে যেতে আসিনি, তোমার সঙ্গে যুদ্ধ করব বলেই এসেছি। আমি যাব না। গান্ডীব তোলো, জয় ঘন্টা বাজাও, যুদ্ধ হবে তোমার সঙ্গেই আমার। যেই নাই এ কথা বলেছে, এবারে প্রভু রামচন্দ্র বাণ নিক্ষেপ করে। যত বাণ নিক্ষেপ করে সব বাণ ফিরে চলে আসে, একটা বাণ পর্যন্ত তরণীকে বিঁধতে পারে না। এমন সময় প্রভু রামচন্দ্র চমকে গেল, হতাশ হয়ে গেল। বিভীষণ, এ কে? এ তো যেমন তেমন শিশু নয়, এ তো বাচ্চা ছেলে হলো, যেমন তেমন শিশু নয় এ বিভীষণ। আমার একটা বাণ ওকে বিদ্ধ করতে পারলো না। বিভীষণ বলছে, প্রভু সব বাণ শেষ হলে কি হবে? এখন ওই একটা বাণ আমার কাছে আছে, প্রভু তুমি নেবে, দাও বিভীষণ। ওর কাছে যদি আমি হেরে যাই আমার আমার কলঙ্ক হবে। এমন সময় বিভীষণ কি করলো? ওই তরণীর আর একটা শেষ বাণ ছিল, যে বাণটার নাম হলো মৃত্যুবাণ। ওই মৃত্যুবাণ নিজের পিতা হয়ে যায় রাধে, নিজের বাবা হয়ে নিজের সন্তানের মৃত্যুবাণ প্রভু রামচন্দ্রের চরণ হাতে তুলে দেয়। প্রভু গো, এই বাণটা যদি তুমি বিদ্ধ করো, আমার মনে হয় ওই ছেলেটা আর প্রাণে বাঁচবে না। তুমি বলছো বিভীষণ? হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি বলছি। এমন সময় কি হলো না, এমন সময় সেই বিভীষণের কাছ থেকে মৃত্যু বাণটা নিয়ে আজকে প্রভু রামচন্দ্র নিক্ষেপ করেছে। আরে যেই না মৃত্যু বাণ নিক্ষেপ করে, ওই মৃত্যু বাণ গিয়ে আজকে ছোট্ট তরণীর চারিপাশে ঘুরে, কোথায় বিঁধবে বুঝতে পারে না। ঘুরতে 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 দেখে সরমা দেবী সর্বঙ্গে রাম নাম লিখেছে, কিন্তু কণ্ঠের মধ্যে রাম নাম লিখিতে ভুলে গেছে। আরে সেই মৃত্যু বাণ এসে এবারে তরণীর কণ্ঠে বিদ্ধ হলো। যেই না বাণ বিঁধেছে, এমন সময় দেহ থেকে মুন্ডটা ছেদন হয়ে আজকে ওপার থেকে মুন্ড এপারে এসে রামচন্দ্রের চরণে পড়ে। আর চিৎকার করে কাটা মুন্ডু বলে, হরাম হরাম হরাম। রাম 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 যেই না শোনে, প্রভু রামচন্দ্র চমকে গেল। বিভীষণ, এ কি করলে তুমি? এ তো আমার শত্রু ছিল না, এ তো আমার ভক্ত। তুমি কিনা আমার হাত দিয়ে একটা ভক্তকে শেষ করে দিলে বিভীষণ। তুমি কি করলে বিভীষণ? ও তো আমার ভক্ত, তো শত্রু নয়। এমন সময় বিভীষণ বলছে, প্রভু গো, যার পিতা এখনো পর্যন্ত আপনার শত্রু হতে পারে নাই, তার সন্তান কি করে আপনার শত্রু হবে বিভীষণ? প্রভু, ও আর কেউ নয়, আমি ওর একমাত্র হতভাগা পিতা, ও আমার একমাত্র সন্তান তরণী বিভীষণ। তুমি আগে কেন বললি না? আমি ওকে শেষ করতাম না। এমন সময় প্রভু রামচন্দ্র ছুটতে 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 গিয়ে কাটা মুন্ডুটাকে ধরেছে। তরণী গো, তরণী, আমাকে তুমি ক্ষমা করো, আমি জানতাম না তুমি আমার এত বড় ভক্ত। এমন সময় তরণী বলছে, প্রভু তুমি তো ভালোই করেছো,
তুমি যদি আমাকে হত্যা না করতে আমার যে রাক্ষস বংশ থেকে মুক্তি হতো না দয়াময় ঈশ্বর। এমন সময় প্রভু রামচন্দ্র বলল, তবে শোনো তরণী, আমি কথা দিলাম এ জন্মে আমি তোমার লীলার সাথী হতে পারলাম না, কিন্তু কথা দিলাম প্রতি জন্মে জন্মে প্রতি যুগে যুগে, ত্রেতা যুগের পর হবে দাপর যুগ, সেই দাপরে তুমি হবে আমার প্রিয় সখা, তোমার নাম হবে সুবল সখা। আর ওই সুবল এই নবদ্বীপে হলো গৌরীদাস পণ্ডিত। তাই এমন সময় সেই ছোট্ট তরণীকে বিভীষণ তরণীর মুন্ডটা ধরে বলছে, তরণী রে, বেঁচে থাকতে বাবা আমাকে তো তুই কৃপা করলি না, কিন্তু যেদিন যাবার সময় হবে সেই দিন তোর কাছে নিবেদন কি জানিস? বলি সেদিনে তোর তরণীতে যেন আমাদের পার করি। তরুণী রে তোর তরুণীতে যেন আমায় পার করে তোর চরণে ধরে তোর চরণে ধরে আমার এই নিবেদন, তোর তরণীতে যেন আমাদের পার করে। তোর চরণে তোর চরণে আমি পিতা হয়ে চরণে ধরি হৃদয় গৌর হরি। তাই সেই তরণী সেন হলো এই নবদ্বীপে গৌরীদাস। তাই আমার গৌরীদাসকে আমার মহাপ্রভু আজ কি হয়েছে না গৌরীদাসকে ধরেছে, আর গৌরীদাসকে ধরে আমার মহাপ্রভু কি করছে? ওই না রাধা নাম, রাধা নাম জপে গোরা। ওই না রাধা গোরাই আমার পরম যতনে আহারে
জপে গড়া পরম যতনে সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে। এবার কি হলো, যেই না বদন ভাসছে এবার নয়নের জলে, তাই বলে দেখো, বলি ভেসে যায় ভেসে যায়, দেখো ভেসে যাই ভেসে যায়, ওই না ভেসে যায় ভেসে যায়, দেখো ভেসে যাই ভেসে যায়, আমার নয়ন জলে গোরা রায় ভেসে যায় ভেসে যায়, নয়ন জলে গোরা রায় ভেসে যায় ভেসে যায়, ভাসাবে 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 ভাসাবে